মেডিকেল কলেজ চত্বরে অবৈধভাবে একাধিক গাছ কেটে ফেলা এবং পুকুর থেকে মাটি তুলে বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। ঘটনাটি সামনে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ ও বন দপ্তর। ইতিমধ্যে বিষয়টি তমলুক থানার পুলিশ ও বন দপ্তরের কাছে জানানো হয়েছে এবং ঘটনার তদন্তও শুরু করেছে প্রশাসন। কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি মেডিকেল কলেজে ৩ নম্বর গেটের পাশে একটি বড় গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। কলেজ কর্তৃপক্ষের দাবি, দুর্গাপুজোর ছুটির সময় এই ঘটনাটি ঘটে, যখন অধিকাংশ কর্মী ও আধিকারিক ছুটিতে ছিলেন। খবর পাওয়া মাত্রই কলেজের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। যারা গাছ কেটেছিলেন তারা কার নির্দেশে কাজটি করেছেন সেই সম্পর্কিত কোনো সরকারি কাগজপত্র দেখাতে পারেননি। এই প্রসঙ্গে কলেজের এক আধিকারিক জানিয়েছেন, এরপর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে দেখা যায়, কলেজের নিরাপত্তারক্ষীরা যথাযথভাবে নজরদারি করতে ব্যর্থ হয়েছেন। আজকে তমলুক শহরে গাছ বলতে প্রায় জায়গায় সমস্ত জায়গায় ফাঁকা। একটা মেডিকেল কলেজে, যেখানে স্বাস্থ্যর বিভাগ, যেখানে সাধারণ মানুষ রুগী নিয়ে আসে, তাদের অক্সিজেনের প্রয়োজন হয়। আজকে সেই জায়গায় যদি গাছ কেটে দেওয়া হয় এবং প্রশাসন যদি নির্বিকারে দাঁড়িয়ে থাকে, তো প্রশ্ন তো জাগছে যে এখানে প্রশাসনের ওখানকার যারা আছে তারা ওর সঙ্গে জড়িত আছে বলে আমি মনে করছি। এবং আজকের যে গাছ কাটা আছে, খুব বেআইনিভাবে গাছ কেটেছে, এতে মানুষের সার্বিকভাবে ক্ষতি হচ্ছে। দূষণ 4 সাইডে, পাশেই রাজ্য সড়ক। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সড়ক এ পাশটা হচ্ছে তমলুক শহরের মূল সড়ক। তো পরিবেশ দূষণটা তো দিকে দিকে ছড়াচ্ছে। তাহলে আজকে মেডিকেল কলেজের মতন জায়গা, যে জায়গায় গাছে সবুজে ভর্তি হয়ে থাকার কথা, অথচ সেটাকে পরিষ্কার করে একে একে ভাগ করে দিচ্ছে। আর প্রিন্সিপাল নির্বিকার হয়ে আছে, এসডিও সাহেব নির্বিকার হয়ে আছে, ডিএম সাহেব নির্বিকার হয়ে আছে। তমলুক শহরবাসী চুপচাপ করে হাঁকড়ে তাকাবে? তাই আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সামনে পুলিশ ফাঁড়ি ছিল, কিন্তু পুলিশ প্রশাসনের কোনো গাছ কাটার প্রতি কোনো বাধা সৃষ্টিও করেনি, এরকম অভিযোগ উঠছে। পুলিশ কার? রাজ্য সরকারের। পুলিশ তো নির্বিকার থাকবে, কারণ তারেরই তো লোক। আজকে পুলিশ তো তারই লোক। আজকে আপনারা দেখতে পান না, রাস্তায় কোনো কিছু অঘটন হলে, একটা কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, যে ইনজোর হয় তাকে পুলিশ তুলে নিয়ে যায়, কেস দেয়, আর যে করলো তাকে ভিতরে ঢুকিয়ে দেয়, বাইরে বের করে রাখে। তো আজকে তো ওখানে যারা অবৈধভাবে কাটছে, ও তো পুলিশ তো ওদের সঙ্গে আছে, মাসরতে আছে। আজকে নামকে বাঁচতে ফাঁড়ি আছে, আপনারা জানেন না? হসপিটালের মধ্যে রুগীরা, পেশেন্ট পার্টিরা আসলে কি হ্যাকেল কীভাবে ওখানে পরিস্থিতির মধ্যে হয়, তখন পুলিশরা ছুটে এসে তাদেরকে সামলাবে না, উল্টে তাদেরকে ধরে হুমকানি দেওয়া হয়। তো এটা পুলিশ নির্বিকার হয়ে আছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে প্রিন্সিপাল সাহেব চুপচাপ বসে আছেন কেন? উনি কেন এফআইআর করছেন না? কেন প্রশাসনিক স্তরে স্টেপ নিচ্ছেন না? আমি মনে করি তমলুক শহরবাসী হিসাবে এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং আইনত ব্যবস্থা নেওয়া হোক। ফলে কলেজ কর্তৃপক্ষ 4 জন সিকিউরিটিকে সাময়িক বরখাস্ত করেছে। এছাড়া এক সুপারভাইজার, যিনি নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ডাস্টবিন রাখার জন্য গাছ কাটা হচ্ছে, তাকেও কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কলেজের পক্ষ থেকে তমলুক থানার আইসি এবং বন দপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। সূত্র অনুযায়ী 3 নম্বর গেটের সামনে একটি বড় কদম গাছ সহ প্রায় 5টি বড় গাছ এবং একাধিক ছোট গাছ কেটে ফেলা হয়েছে। যদিও নির্দেশ ছিল শুধুমাত্র ডাল ছাঁটার, কিন্তু শ্রমিকেরা গোটা গাছ কেটে ফেলে বলে অভিযোগ। এছাড়াও মেডিকেল কলেজ চত্বরে থাকা একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি তুলে বাইরে বিক্রির অভিযোগও উঠেছে। এ প্রসঙ্গে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক জানিয়েছেন, টিভিকে আমরা একটা অভিযোগ পাই হঠাৎ করে যে আমাদের তার 3 নম্বর গেটের পাশে দুখানা গাছ কাটা হয়েছে। এবার সেই কাটাটা যখন আমরা খবর পাই, তখনই আমরা আমাদের স্টাফের, তো ছুটির মরশুম চলছিল, তার ফলে সব টিচাররা, এবং কাটাও হয়েছিল ছুটির মধ্যে, তার ফলে আমরা অনেকেই ছিলাম না ওখানে। কিন্তু খবর পাওয়া মাত্র আমরা ওখানে লোক পাঠাই এবং দেখি যে গাছটা কাটা হয়েছে। যারা কেটেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা কার অর্ডারে কেটেছে, কোন কর্তৃপক্ষের অর্ডার ছিল কি ছিল না, সেগুলো কিছুই দেখাতে পারেনি। কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের 2টো গাছ কাটা হয়েছিল আমাদের পেশেন্টের স্বার্থে,
আমাদের নিচের সেপটিক ট্যাঙ্ক তো এই নিচের ফাউন্ডেশন করা যাচ্ছিল না আমাদের ক্রিটিক্যাল কেয়ার ব্লকে। সেই ক্রিটিক্যাল কেয়ার ব্লকে আমাদের উইথ দ্য ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে 2টো গাছ কাটা হয়েছিল। সেই চিঠিটা নিয়ে ওরা ঘুরছে এবং ওরা সেইটা দেখিয়ে বলছে হ্যাঁ আমাদের তো গাছ কাটার পারমিশন আছে। লোকজন বুঝতে পারছে না এবং যখনই ওকে জিজ্ঞেস করছে তখনই ওরা বিভিন্ন লোকের নাম করছে যে এ বলেছে ও বলেছে, এরকম টাইপের হচ্ছে। তখন আমরা সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা পুলিশকে জানাই, পুলিশ ওদের ইন্টারোগেট করে এবং করার পরে ওদেরকে থানাতেও নিয়ে গিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিল। এবার আমরা যেটা করেছি, সঙ্গে সঙ্গে আমরা আমাদের মধ্যে মিটিং ডেকে যে এরা ছিল সিকিউরিটি ওই সময় ওখানে কাজ করছিল, তারা যে আমাদের ঠিকমতো রিপোর্ট করেনি, সেভাবে সিকিউরিটিকে আমরা 4 জন সিকিউরিটিকে বসিয়ে দিয়েছি এবং একজন সুপারভাইজার, যিনি সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার, যিনি যেহেতু সিকিউরিটি বলেছে যে স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার বলেছেন যে ওইখানে কী বলে আপনার ওই ডাস্টবিনের জন্য রাখা হবে, ওখানে গাড়ি রাখা হবে, তাই জন্য গাছ কাটার অর্ডার, সুতরাং তাকেও আমরা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা এখন ইন্টারনাল মিটিং করছি, আইসির সাথেও কথা বলেছি, আমরা একটা চিঠি আইসিকে পাঠিয়েছি উইথ দ্য কপি অফ ফরেস্ট ডিপার্টমেন্ট, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট দেখি এবার কি করে। কতগুলো গাছ কাটা হয়েছে? 2টো আমরা তখন পেয়েছি, আর তারপরে আমরা সন্ধান পেলাম আরও 2টো মতো আছে বিভিন্ন জায়গায়। বড় গাছ? সবই বড় গাছ। আগাছা ওদেরকে বলা হয়েছিল আগাছা ছাড়তে, পাশে গাছের ডাল ছাড়তে বলা হয়েছে, সেক্ষেত্রে ওরা সেগুলোকে পুরো গাছটা কেটে দিয়েছে। যেখানে গাছ কেটেছে সেখানে পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশ কি নিষ্ক্রিয়ভাবে ছিল? পুলিশ ফাঁড়ি ছিল, আমরা পুলিশের সেটাও আইসিকে বলেছি যে এরকম গাছ কাটা হলেও পুলিশ ফাঁড়ির কাছে পুলিশ কি করছিল, কিন্তু সেটার খুব একটা সদুত্তর পাওয়া যায়নি। একটা পুকুর থেকে মাটি নেওয়ার অভিযোগ উঠছে। হ্যাঁ, পুকুর থেকে মাটি নেওয়ার অভিযোগ উঠছে, সেটা আমরা একবার একটা লোককে আমরা লাগিয়েছিলাম, তখন আমাদের পুকুর লিজ দেওয়া হয়নি, কারণ পুকুরের অবস্থা এত খারাপ ছিল যে বিভিন্ন লোক লিজ দিতে চাইছিল না পুকুর দেখে। তখন আমরা পুকুরের চারধারের মাটি কেটে এবং জঙ্গল পরিষ্কার করে পুকুরটাকে, ভেতরে প্রচুর পাক ছিল, মাত্র 2 ফুট মতো জল ছিল, তা সেই পাকগুলোকে রিমুভ করে আমরা পুকুরটাকে লিজ দেওয়ার মতো জায়গাতে আনতে চেয়েছিলাম। সেই যে করা হয়েছিল, সেই লোকটি ওখানে জেসিবিতে রেখে গেছিলো, আমি শুনতে পাচ্ছি যে তারা নাকি বেশ কিছু মাটি বাইরে নিয়ে গেছে, এটাও আমরা পুলিশকে জানিয়েছি। এর সঙ্গে নাকি হাসপাতালে মেডিকেল কলেজে কেউ জড়িত আছে? এখনও পর্যন্ত আমরা সেরকম খবর পাইনি, কারণ ওদেরকে মাটি তুলে নেওয়ার পারমিশন দেওয়া হয়নি, কিন্তু ওদের সঙ্গে একটা আমাদের মৌখিক কথা হয়েছিল যে ওরা কাটবে, ওরা কোনো পয়সা পাবে না, ওরা তার বদলে মাটি পাবে। কিন্তু তার জন্য যে অফিসিয়াল কাগজপত্র তৈরি করা, সেটা এখন আমি জানি না, ঠিক বলতে পারছি না, কারণ এটাকে কি একটা যেন বলে, সেইটা এখনও আমরা হাতে পাইনি। মানে কোনো টেন্ডার হয়নি? না, টেন্ডারের প্রশ্ন নয়, ওই এইরকম একটা সিস্টেম আছে গভর্নমেন্টের, ধরুন আপনি জেসিবি দিয়ে মাটি কাটতে দিলেন, এবার তাকে আপনি হ্যাঁ তার জেসিবি দিয়ে মাটি কাটলো, তার সঙ্গে চুক্তি হলো যে তুমি পয়সা দেওয়া হবে না, তুমি বার বদলে মাটি পাবে, এবং সেটাতে ওকে একটা বিএলআরও ওখানে একটা টাকা জমা দিয়ে চালান কাটতে হয়। সেটা ও এখনও দেখাতে পারিনি, ওকে আনতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে ওই মাটি তুলে নিয়ে রাতারাতি চলে গেছে, কি বেশি হয়েছে, কত মাটি তুলেছে, এই ইনফরমেশনটা আমরা অনেক পরে পেলাম। গাছ আর মাটি নিয়ে কতজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? ওই 2 জন যে কাটার, সেই কাটারের বিরুদ্ধেই অভিযোগটা আছে। হ্যাঁ। এই ঘটনায় তমলুক শহরের সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বর্তমানে পুলিশ ও বন দপ্তর যৌথভাবে তদন্তে নেমেছে। তমলুক থানার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করতে নজরদারি ফুটেজ ও সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের কোনোভাবে রেয়াত করা হবে না। ফলে অবৈধ গাছ কাটা ও পুকুরের মাটি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে তমলুক শহর জুড়ে উত্তেজনা ও আলোচনা ঝড় অব্যাহত। আমরাও শুনেছি, কিন্তু আমরা খোঁজকে দেখলাম যে প্রিন্সিপাল মহাশয় ব্যাপারটা জেনেও চেপে যাচ্ছে, কারণ গাছ কাটা হয়েছে, এর ব্যাপারে প্রিন্সিপাল যেহেতু কোনো ডায়েরি করেনি, এটা প্রচার আমরা চাই আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাক যে একটা
মেডিকেল কলেজের মধ্যে গাছ শুধু নয়, পুকুরের মাটি কেটেও বিক্রি করা হয়েছে। তাই এই ব্যাপারে ইমিডিয়েট যে ডায়েরি করা হোক, এবং আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর যে যারা গাছ কেটেছে তারাও ময়নার লোক, এবং তার সঙ্গে যারা যুক্ত অফিসিয়ালি তারাও ময়নার লোক। তাই আমার মনে হয় যেহেতু অফিসের কিছু স্টাফ পরোক্ষভাবে জড়িত আছে, সেই জন্য প্রিন্সিপাল ব্যাপারটাকে চেপে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে ব্যাপারটাকে দৃষ্টি নজর দেওয়ার জন্য। যেখানে গাছ কাটা হয়েছিল সেখানে পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশ তো কোনো বাধাও দিল না, এমন অভিযোগ করছেন। আপনি খোঁজ নিয়ে দেখুন, পুলিশ তো বাধা দেবে না, কারণ দেখুন ওর পেছনে তৃণমূলের কোনো না কোনো বড় মাথা আছে, তাই জন্য পুলিশও নির্বিকার। পুলিশ তো আজকাল আর ক্ষমতা নেই, তৃণমূলের নেতার ছাড়া কারো কথা শোনে না। এটা খুবই দুর্ভাগ্যের যে আজকে যেখানে গোটা পৃথিবী জুড়ে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন চলছে, গোটা পৃথিবী জুড়ে পরিবেশ নষ্ট হচ্ছে বলে গাছ যাতে লাগানো হয় সেই জন্য চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ সরকার নিজে মুখে এক কথা বলছে আর তার চালাচামনরা গাছ কেটে পরোক্ষভাবে বেঁচে দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।